নমস্কার, রূপাস রসোইঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি কাঁচা শিমের বিচি দিয়ে শোল মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। এখানে 400 গ্রামের মতো শোল মাছ ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচা শিমের বিচি। শীতের দিনে কাঁচা শিমের বিচি প্রচুর পাওয়া যায়। কাঁচা শিমের বিচিতে প্রচুর আয়রন আর ভিটামিন থাকে, দুর্দান্ত টেস্টিও হয় খেতে। আমি এরকম কিছু ছুলে নিলাম শিমের বিচিটাকে। পরিমাণ মতো শিমের বিচি নিয়ে নিলাম। এখানে একটা ছোট আলু টুকরো করে কেটে নিয়েছি, নুন জলে সেদ্ধ করে নিয়েছি আলুটা। নিয়েছি একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে একটু জল ফুটিয়ে শিমের বিচিটাকে আমি একটু ভাপিয়ে নেব। একটু নুন জলে একটু ভাপিয়ে নিলে শিমের বিচির যে কাঁচা গন্ধটা থাকে এই গন্ধটা চলে যায়। 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে শিমের বিচিটাকে আমি নামিয়ে জলটাকে ঝাড়িয়ে চলে যাব রান্নায়। এবার মাছের টুকরোগুলোকে আমি একটু নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নেব। শোল মাছ খুব একটা শক্ত মাছ, আর এই মাছটাকে একটু প্রিপারেশনটা একটু অন্যরকম করে রান্না করলে খুবই টেস্টি হয়। শোল মাছটাকে আমি মাখিয়ে নিলাম, নুন হলুদ মাখিয়ে একটু রেখে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। একটু নুনের ছিটে দিয়ে আমি শোল মাছটাকে হালকা করে ভেজে নেব, তারপর রান্নায় ব্যবহার করব। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন, প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি এরকম করে শোল মাছগুলোকে ভেজে নিলাম। ভেজে এবার নামিয়ে তুলে নেব। একটু গায়ে লেগে গেছে, কড়াইয়ের গায়ে লেগে গেছে, এই জলটাকেই আবার ধুয়ে জলটাকে রেখে দেবো ঝোলে দেওয়ার জন্য। গ্যাসে কড়াইটা বসিয়ে আবার একটু পরিমাণে তেল যোগ করে আমি আলুটাকেও ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে রান্না করলে এই মাছের ঝোলের টেস্টটা দুর্দান্ত হয়। আলুটাকে ভেজে আমি চলে যাব মূল রান্নায়। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। যেহেতু সেদ্ধ আলু খুব অল্প সময়ে ভাজা হয়ে গেছে, এই তেলটাতেই আমি আমার 5 ফোড়ন দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। বাটা মশলাটা কষিয়ে একটু জল যোগ করে দিলাম। দিয়ে এবার আমি শুকনো মশলাগুলো যোগ করব। পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, ঝালের পরিমাণটা বুঝে দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। একটু তেল ছেড়ে দিলে মশলাটা কষে গেলে প্রথমেই আমি শিমের বিচিগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। শিমের বিচিগুলোকে এরকম করে ভেজে দিলে, মশলার সাথে কষিয়ে দিলে টেস্টটা ভালো হয়। একটু নুন যোগ করে দিলাম, দিয়ে শিমের বিচিগুলোকে আরও একটু কষিয়ে নিয়ে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ওইখানে গরম জল দিয়ে দিলাম। দিয়ে শিমের বিচিটাকে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। শিমের বিচিটা সেদ্ধ হতে একটু সময় লাগে, প্রায় 7-8 মিনিটের মতো মিডিয়াম আঁচে শিমের বিচিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম টমেটো টুকরোগুলো। একটু নাড়াচাড়া করে আমি শোল মাছ আর আলু যোগ করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না শোল মাছ আর শিমের বিচিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা তুলে নিলাম, তুলে নাড়াচাড়া করে নিলাম। আমার শিমের বিচি আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, শিমের বিচি একদম নরম হয়ে গেছে। খুব টেস্টি হয়। এরকম একটা শোল মাছের রেসিপি রান্না করলে মাংস খাওয়ার প্রয়োজন হয় না, এত টেস্টি একটা রেসিপি। বন্ধুরা যারা শোল মাছ দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করেননি, অবশ্যই একবার ট্রাই করবেন। আমার রান্না কিন্তু একদমই তৈরি। পরিমাণ মতো ধনেপাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করে দেব। দুপুরে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে অন্য কিছুরই দরকার পড়বে না। এত টেস্টি একটা রেসিপি, দারুণ লোভনীয়।
একটা রেসিপি। আমি আমার রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন। সবাইকে আবারও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি।